গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে আবারও একটা পাইথন প্রোগ্রাম এখানে পাবলিশ করব। এটা হচ্ছে যে মেইন ফাংশানের কি ব্যবহার সেটা পাবলিশ করব, কেন ব্যবহার হয়। মেইন ফাংশান ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে, ধরুন একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে ধরুন 50,000টা নাম্বার আছে। 50,000টা নাম্বারের মধ্যে ধরুন মিনিমাম নাম্বারটাকে আপনি বার করতে চাইছেন। তখন সেই মিনিমাম নাম্বারটাকে মেইন ফাংশান যখন আমি কোডিংয়ে দেবো, মেইন ফাংশান 50,000টা নাম্বারের মধ্যে মিনিমাম নাম্বারটাকে আইডেন্টিফাই করবে, দিয়ে সেটাকে আউটপুটে প্রডিউস করবে। এটা হচ্ছে মেইন ফাংশানের কাজ। এটা পাইথনের একটা পার্টিকুলার বিল্ড ইন ফাংশান। এটা কোনো কোডিং মানে কোডিং করে এটাকে মিনিমামটাকে বার করতে হবে না। ফাংশানটা দিলে ডাইরেক্টলি মেশিন কাউন্ট করবে, আইডেন্টিফাই করবে মিনিমাম নাম্বারটাকে, সেই নাম্বারটা আউটপুটে প্রডিউস হবে। এটা হচ্ছে মেইন ফাংশানের স্পেশাল কাজ। এবার আমি যে 50,000টা নাম্বার আমি বলছি, 50,000-এর বেশিও নাম্বার থাকতে পারে। ধরুন 1,000,000টা নাম্বার আছে। 1,000,000টা নাম্বারকে আমি একটা লিস্টের মধ্যে স্টোর করব। পাইথনের একটা লিস্ট হচ্ছে পাইথন কন্টেনার, মানে তার মধ্যে অনেক স্ট্রিং বা নাম্বার বা ক্যারেক্টার, অনেক রকম কিছু স্টোর থাকে লিস্টের মধ্যে। আর লিস্ট হচ্ছে এমন একটা পাইথন কন্টেনার যেখানে আমি অ্যারিথমেটিক অপারেশন করতে পারবো, নাম্বারের পজিশানকে আমি সরাতে পারবো বা পজিশানকে আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে পাইথনের মেন মেন ফাংশানের স্পেশাল কাজ। এছাড়াও লিস্টের একটা স্পেশাল ফিচার্স, মানে লিস্টে যে এলিমেন্টগুলো স্টোর থাকে তার একটা নির্দিষ্ট অর্ডার থাকে, অর্ডার মেনটেন করে স্টোর থাকে। কিন্তু পাইথনের অন্যান্য যে কন্টেনারগুলো আছে সেইগুলোতে যে এলিমেন্টগুলো স্টোর থাকে তাদের নির্দিষ্ট কোনো অর্ডার নেই, কিন্তু লিস্টের এলিমেন্টগুলো নির্দিষ্ট অর্ডারে স্টোর থাকে। এটা হচ্ছে লিস্টের একটা স্পেশাল ফিচার্স। এছাড়াও লিস্টের এলিমেন্টকে আমি ম্যানিপুলেট করতে পারবো, মানে ডিলিট করতে পারবো, চাইলে ইনসার্ট করতে পারবো। এগুলো লিস্টের কিছু পার্টিকুলার ফিচার্স আছে। এবার মেইন ফাংশানের স্পেশাল কাজ হচ্ছে মিনিমাম নাম্বারটাকে খুঁজে বার করে আউটপুটে প্রডিউস করবে। আর এই কোডিংগুলো স্পেশালি ব্যবহার হয় যখন হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আমাদের কাছে থাকে, যেগুলো মানুষের দ্বারা করা সম্ভব হবে না। ধরুন 5 কোটি বা 50 কোটি নাম্বার একসাথে থাকে, সেগুলো তো মানুষে একটা একটা করে মিনিমাম নাম্বারটাকে আইডেন্টিফাই করতে পারবে না। তখন এইগুলো ব্যবহার হয় পাইথন কোডিং। পাইথন কোডিং মেন ফাংশান যখন আমি দেবো, তখন এগুলোকে অটোমেটিক মেশিন আইডেন্টিফাই করবে, নাম্বারটাকে দিয়ে আউটপুটে প্রডিউস হবে। এটাই হচ্ছে স্পেশাল ফিচার্স। আমি এখন পাইথন সিরিজটাই কভার করছি। এগুলো কোর পাইথন লেভেলের প্রোগ্রাম। এগুলো কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব প্রোগ্রামিং নয়। এগুলো কোর সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রাম ব্যবহার হয়। যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।